এভরিওয়ান গুড মর্নিং বলো মামা যা বলিস না। তো মামামকে এখন স্কুল দিয়ে যাব চাল আনতে। অমিত এনে দিয়ে গেছিলো 1 বস্তা, তো ওইটা তো খেয়ে ফেলেছি আমরা। নিজে খাই না, শুধু আমি খাই। আর এখন শেষ হয়ে গেছে, শেষ হয়নি, সরি বাড়েনি, আছে, কিন্তু একদম তো বাড়া করাটা ঠিক না। এখনও আমি একদিন খেতে পারবো, তো আজকে আবার 1 বস্তা উঠাবো। এইদিকে এরিয়ার মধ্যে আমি যে চালটা খাই না, এটা পাওয়া যায় না। তো ওরা মানে আমাকে দিয়ে দেবে ওখান থেকে, কিন্তু নেবে আরও 300 রুপিস বেশি। তো আমার তো যা দরকার নেই, কেন আমি দেবো? আমি যদি তারাপুর থেকে গিয়ে আনি, তো আরামসে আমি হলো এখান থেকে টুকটুকি দিয়ে আমাদের পুরো বাড়ি পর্যন্ত চলে যাবে, টুকটুকি আরামসে হয়ে যাবে। ধরো এক্সট্রা 100 টাকা লাগলো, আর ওদেরকে দিয়ে যদি আমি আনাই তাহলে 200 টাকা 300 টাকা এক্সট্রা। আমার লস না, 200 টাকা এক্সট্রাই যাবে। তো আজকে ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওই যে মেয়েকে নিয়ে চলে আসলাম, সকালে পুজো দেওয়াও শেষ, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মামা উইন্ডোটা ওপেন কর। আর শনিবার তো ওর মামা 12টার সময় ছুটি, আর সকালেই আমি চাল নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে দেখা যাবো। ঢালিনি এখন অবস্থা। এটা কর্পূর শাক, দুধ বসিয়েছি, এখানে ডিম আলু সিদ্ধ বসে ডিম তরকারি করবো। একটা পার্সেল এসছে, কি পার্সেল এসছে তোমাদের সাথে শেয়ার করবো, আগে আমি নিয়ে নিই পার্সেলটা। আর এখানে না একদম চেঞ্জ দেয় না, যা প্রবলেম চেঞ্জের। যে এটা কি তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি, দাঁড়াও। পরে রান্না করবো, আগে আমি এটাকে খুলি। ভালো করে গরম পড়েনি বলে, মামা সাউন্ডটা কমা, অল্প কমা। ভালো করে গরম পড়েনি বলে মুখ পুরো কালো হয়ে গেছে। ওই ময়েশ্চারাইজার ইউজ করছে, না করলেও হবে না, কারণ যেহেতু আমি সানস্ক্রিনটা আমার বেশি লাগানো পড়ে। এটা কি তোমাদেরকে দেখায়, এটা আসার কথা ছিল কালকে 21-এ, কিন্তু মানে মেসেজ করে দিয়েছিল যে 1-2 ডেজ লেট হবে। আমি ভেবেছি আজকে না কালকে আসবে। সংসারের জিনিস কি হতে পারে, আশা করি বুঝেছ। এখন এটা দেখে তো আরাম পুরো বুঝে যাবে। একটা আর কি ঘরের আর কি পর্দা অর্ডার করেছি। এটা ডোরের না, ডোরের আমার 2টো পর্দা আছে, কিন্তু এই যে এই উইন্ডোটার জন্য পর্দা জিনিসটা ঘরের মধ্যে, ঘরের কিন্তু সৌন্দর্য বাড়ায়, তাই না বন্ধুরা? আর আমার যেহেতু মানে কি বলবো, আমি আগেও শিলংও কী করতাম বলো তো, কিনতে মানে খুব ইচ্ছে করতো বা কিনেওছি, কিন্তু এখন ভাবলাম যে ওই দিন দেখলাম তো ভাবলাম না 2টো আনানোটা খুব দরকার, তার জন্য এই 2টো আনিয়েছি। এটা হলো সানডের ব্লগ। আমরা যাচ্ছি বৈষ্ণব সেবা নিমন্ত্রণ খেতে। ওই যে কয়েকদিন একটা দিদা মারা গিয়েছিলো বলেছিলাম ব্লগে, ওই দিদারই আর কি আজকে বৈষ্ণব সেবা। তো মন্দিরে দিয়েছে ওরা বৈষ্ণব সেবা, বেশিরভাগ তো মন্দিরেই বৈষ্ণব সেবা হয়। তো আমাদের এখান থেকে বেশিরভাগ দূর না, তারাপুর। যারা শিলচরের আছো ওরা ব্লগ দেখো, তারা আশা করি চিনবে, শিলচর মদনমোহন আঁকড়া আর কি, ওখানে সবারই নিমন্ত্রণ ছিল, কিন্তু বাবার দিদা যাবে না। দিদা তো এমন একটা যায়ও না, আর বাবাও সানডে একটা দিন বাবার ছুটি থাকে, বাবার বেরোতে চায় না এতটা। তো আমি আর মা আর মামাম যাব। আর এই যে আমি যেহেতু এখন আলাদাভাবে আমাকে নিমন্ত্রণ করা হয়, তো আমাদেরকে তো আলাদাভাবে কিছু একটা নিতে হবে। 3টা কাকুর জন্য 3টা আমি গেঞ্জি নিয়ে নিয়েছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করিনি। মা আমি মামাম 2 পাইটে 2 সাইডে জুনির শরীর পুরা দলিস। চলে আসলাম মন্দিরে। পাড়ার মেয়ে হলে কি হলো, যখন এখানে যখন এখন আলাদা থাকছি, তো স্বাভাবিক আমাকে আলাদাভাবে সব কিছু নিমন্ত্রণ করা হয়। তো আমি ভাবলাম যে না, নেওয়াটা একটু দরকার, কারণ খালি হাতে তো যাওয়া যাবে না, কিছু না নিতে হবে। তো কী নেব, তো ভাবলাম যে না 2-3টে গেঞ্জি নিয়ে নিই, গেঞ্জিটা লাগাবে। তো আমি আমার সাধ্য মতো নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করিনি, সময়ও পাইনি। আর সানডে তো কালকে অনেক কাজ বাজও ছিল, আর বুঝতেই পারছো, আর শেয়ার করিও নি। তো থাকুক। তো ওই যে কী রান্না হয়েছে পরে তোমাদেরকে বলবো। আর বেশ ভালোই লেগেছে, প্রসাদ তো ভালোই লাগে খেতে। মন্দিরের এমনিতে দেবে, ঠাকুরের নাম করে কিছু খেলে ভালো লাগে। আর আমার একটা বেশি ভালো লাগে বলো তো, আমার মাম্মাম এখন মানে এগুলো খাওয়া শিখছে আর খায়, ওকে নিয়ে এতটা অসুবিধা হয় না, খাইয়ে দিতে হতে আমাকে হয় না, ও নিজে হাতেই খেতে পারে, তার জন্য কোনো অসুবিধা। ও তো ওর খেয়ে দিয়ে বসলাম, পুরো টায়ার্ড খেয়ে দেওয়া।
ফার্স্টে যেই ফটোটা বসানো আছে ওইটা হলো ওই দিদার আর কি, আমরা যেই নিমন্ত্রণ খেতেছি ওই দিদার আর কি বৈষ্ণব সেবা। ওইদিকে তো আরও লোকের আছে, 2-3 পরিবারের একসাথেই তো হয়, মন্দিরটা তো অনেক বড়। খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ির দিকে রওনা। তুই আবার খাইতে নাই, প্যাকেট সালা বাড়ি দিবে। তো এই যে আসলাম, ঘরে এসে কাপড় চোপড় চেঞ্জ করলাম, বাইরে যত কাপড় ছিল সব আনলাম, এনে এই যে রাখলাম। এগুলো তো যেগুলো শাড়ি শুড়ি লাগিয়ে এসেছিলাম এগুলো একটু কালকে একটু সুন্দর করে রোদে বা দিয়ে বা ধুয়ে একটু রাখবো। আর এদিকে দেখো আমি নিমন্ত্রণ খেয়ে এসেছি, আমার আইব্রোর অবস্থা জাস্ট দেখো। আমি যার কাছে মানে আইব্রো করি ওর আর কি মানে যেহেতু প্রেগনেন্ট ছিল তো বাচ্চাটা হয়েছে তার জন্য অল্প কয়েকদিন, আর ওইদিকে গেলে করতে পারি, দূর আর যাওয়ার ইচ্ছা না। ও না খুব সুন্দর করে তো অবশ্য কয়েকদিন পরে, অতদিন মধ্যে পারবো না, কয়েকদিন পরে করে নেব। আর এখন কি হয় বলো তো, এত মাথার ব্যথার বেড়েছে এখানে আসার পরে আমার, থাকুক তো এত তো আর না, মানে বিয়ে বাড়ি না জাস্ট বৈষ্ণব সেবা, তবু আমি তো ওই বিয়ে বাড়িও যেতে পারবো, তাতে কিছু আয় যায় না। বুড়োর জন্য বিয়ে বাড়ি, কেউ কি বলবে নাকি যে থ্রেডিং করে আসনি কেন, একটু দেখতে কীরকম লাগে তাই তো। আর আজকে একটু মানে কাজবাজও ছিল, ঘরের পর্দাগুলো চেঞ্জ করেছি। কালকে একটা মানে একটা ভিডিও আমি ছোট্ট করে করেছিলাম, কালকে যখন পর্দা এসেছিলো তোমরা দেখতে পাবে ওই ভিডিওটার মধ্যে। মানে একটা মানে ডোরের আর কি পর্দা এনে ওইটাকে কেটে দুটো আর কি জানালা দিয়ে দিয়েছি, আর ওইখানে ওই যে ওইখানে ওইটা দিয়েছি আর কি, এটা ছিল ওখানে যেন একটা পর্দা আনাতে হবে। আর এই যে এই পর্দাগুলো বেশি একটা মোটা আনাইনি, কারণ বেশি একটা মোটা আমার যেমন সামনের যেটা ওই যে ওইদিকে ডোরের যেটা পর্দাটা ওইটা একটু মোটা আছে, বেশি একটা মোটা আনালে কী হবে বলো তো, রোদ একদম আলো ঢুকবে না ঘরের ভিতরে, তো তার জন্য এই সাইজের আর কি এরকম একটা হালকা পাতলার মধ্যে নিয়ে এসেছি, তো বেশ ভালো। ওই জানলাটারও দিয়েছি, এই জানলাটারও দিয়েছি। তখন একটু রেস্ট করবো, করে তারপর সন্ধ্যা বেজেই তো গেছি 4টা। আর কি খেয়েছি আমরা তো কয়েকটা শেয়ার করেছি, কয়েকটা না, ডাল না সরি বলি কচু শাক, ডাল, মিষ্টি কুমড়ার ভাজা যেটা আর কি দিয়ে করে বেগুনির মতো টাইপের আর কি মিষ্টি কুমড়াটারে, আর হলো শুক্তা ধোকার তরকারি, পনিরের তরকারি, আর হলো জলপাই টমেটো এগুলো আর কি মিলে, খেজুর টেজুর মিলে একটা চাটনি, হ্যাঁ, আর পায়েস, মিষ্টি, দই। ওই যে দিদাটা মারা গেছিলো ওনার আজকে বৈষ্ণব সেবা এলো। অল্প টাইম ঘুমালাম, তখন যখন কথা বলে ঘুমিয়ে গিয়েছিলাম অল্প, তখন উঠলাম, অমিত ফোন করলো, তো ফোন করাতে নাহলে আরও বোধহয় ঘুমাতাম। আর শীতের তো সন্ধ্যা তো ভালো লাগছে না, আজকে আবার ভালো একটা ঠান্ডা লাগছে। আর এখন চা বানিয়েছি, বাবা দিদা চা খেয়ে নিয়েছে, মা খায়নি, মাকে দিলাম, আমি খেলাম, মামাকে দুধ দিলাম, এখন পড়তে বসেছে। আর কালকে টুইসডে ওর স্কুলে আর কি ম্যাথস টেস্ট আছে, তার জন্য একটু প্র্যাকটিস করবে। আর আয়রনটা রাখো, এদিকে রাখো, সে কুর্তাটা সে করছিলাম ওখানে রাখো, পরে আমি ঢুকে রাখবো। মেয়ে খেয়ে রেখেছে আদা পুরি, আর এখানে আছে 1 পিস কেক। এই যে চা বানিয়ে নিয়েছে, আজকে চাটা একটু কালো কালো হয়েছে, মোটরের জল দিয়ে বানালে না এরকম কালো কালো হয়ে যায়, মোটরের জলটা ডাইরেক্ট বানিয়ে ফেলে এরকম হয়। চা এমনি তো তরকারিতে তো বোঝা হয় না, কিন্তু চাটার মধ্যে বোঝা যায়। দিই না মোটরের জলটা, ফিল্টারের জল দিয়ে আমি চা বানাই, বা বাকেটের সাপ্লাইয়ের জল উঠাই না, এখন আর লাগে না, কী করবো উঠিয়ে।